নির্বাচনের দিন এবং নির্বাচনের 2 দিন পর এই 3টা দিনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, প্রার্থীরা যেন নিরাপদে প্রচারণা করতে পারেন, নির্বাচনের দিনে যেন কোনো সহিংসতা না হয় এবং ভোট গণনার পরে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এই চ্যালেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু আগে থেকেই সরকার বলে দিয়েছে যে নির্বাচনের ভোট গণনায় একটু বিলম্ব হতে পারে, কিন্তু বিলম্বটা কতক্ষণ হবে সেটা বলেনি। ফলে এই ক্ষেত্রে একটা অনিশ্চয়তা থেকে যেতে পারে। আমরা যেটা বলেছি যে পোস্টাল ব্যালট যেহেতু আগে চলে যাবে এবং সেই পোস্টাল ব্যালটের ফলাফলটা আগে চলে আসবে, ওইটা যদি কেন্দ্রভিত্তিক সেই সংখ্যাটা জানানো থাকে তাহলে কিন্তু কেন্দ্রের ফলাফলের সঙ্গে ওটার সাথে সাথেই যোগ করে দেয়া যাবে। কিন্তু যদি এরকম বলা হয় যে কেন্দ্রের ফলাফলটা আগে গণনা করে আমরা জানাবো, তারপরে এর সঙ্গে পোস্টাল ব্যালটটা যুক্ত করব, তখন কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যাবে। কারণ কেন্দ্রের ফলাফলটা জানার সঙ্গে সঙ্গে পোলিং এজেন্টরা জানিয়ে দেবে যে আমাদের এই কেন্দ্রে এত আমার প্রার্থী পেয়েছে, অন্য এতটা পেয়েছে, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু একটা প্রাথমিক উচ্ছ্বাস বলি অথবা প্রাথমিক হতাশা বলি যেটাই নেমে আসবে। পরের দিন যদি আবার বলা হয় না এর সঙ্গে পোস্টাল ব্যালট যোগ করার পরে এই হয়েছে, তখন কিন্তু একটা মানে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন ধরুন 5 লক্ষ মানুষ ধরুন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, 5 লক্ষ কোথায় যুক্ত হবে? এটা এই 5 লক্ষটা 300 আসনের মধ্যেই তো, এর মধ্যে পঞ্চগড় আসনের হয়তো 23 জন আছেন, আবার চান্দিনা আসনের হয়তো 3000 আছে। কারণ আমরা যদি বলি যে দেশের বাইরে থাকা প্রবাসীদের সংখ্যা কিন্তু সব ডিস্ট্রিক্ট থেকে একরকম নয়, এটা কোনো ইভেন ডিস্ট্রিবিউশন করা যাবে না। সব জায়গা থেকে একই ধরনের লোকজন একই ধরনের দেশে যায়নি, ফলে এগুলো তো আগেই করে ফেলতে হবে এবং এটা অবশ্যই কেন্দ্রভিত্তিক হতে হবে, অবশ্যই এটা হতে হবে এমনকি আমরা যদি বলি আসন ভিত্তিক, শুধু কেন্দ্রভিত্তিক হলে হবে না, আসন ভিত্তিকও হতে হবে। দুইটার কম্বিনেশনটা হওয়া দরকার এবং এটা কিন্তু খুব কঠিন কোনো ব্যাপার ছিল না। পৃথিবীর অনেক দেশে তো এই প্র্যাকটিস দীর্ঘদিন ধরে চলে আসছে।